আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির ৯.২ এর ২৩ ও ২৪ এই ২ টি অঙ্ক করব। তো এর আগে আমরা আ ২২ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো করে ফেলেছি। তোমরা যারা সেগুলো দেখো নাই দেখে নিতে পারো। আর যারা ইতিমধ্যে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। দেখো আমাদের এই অঙ্কগুলো করতে হবে কি সমাধান করতে হবে। এখানে সমাধান করতে হবে বলতে হচ্ছে আমাদের যেটা করতে হবে থিটার মান বের করতে হবে। আমরা পূর্বের ক্লাসগুলোতে সমাধান অঙ্ক করেছি। সেখানে আমাদের একটা চলক থাকতো x, y বা z যেগুলো থাকতো সেই চলকের মান বের করতে হইতো। কিন্তু এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই যে থিটা আছে sin থিটা, cos থিটা এই থিটার মানটা বের করতে হবে এখান থেকে। ঠিক আছে? আমরা ১ম এ যেটা করি হচ্ছে ২৩ নাম্বারটা করি। ওকে? তাহলে এখন দেখো ২৩ নাম্বারটাতে যেটা দেয়া আছে কি দেয়া আছে জানো? ২৩ নাম্বারের সমাধান। সমাধান কত? ২৩। ওকে? তাহলে আমাদের যেটা দেয়া আছে দেখো উপরে কি দেয়া আছে? sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু দেয়া আছে 1। এইটাকে সমাধান করে আমাদের কি করতে হবে? থিটার মান বের করতে হবে এবং থিটার মানটা হবে দেখো এখানে একটা কন্ডিশন কিন্তু দেয়া আছে। থিটার মানটা অবশ্যই 0 এর সমান অথবা তার বড় এবং 90 থেকে ছোট অথবা তার সমান হতে পারবে। এর বাইরে হতে পারবে না। ওকে? তো দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি বা আমরা এখানে বর্গ করে ফেলি, হ্যাঁ? sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার আর এই পাশে আমরা 1 এর স্কয়ার করলাম। 1 এর স্কয়ার করলে না করলে কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে বলবো হচ্ছে উভয় পক্ষে বর্গ করে। ওকে? উভয় পক্ষে বর্গ করে এটা তোমাদের নোট লিখে দিবা তোমরা এখানে সাইড নোট। তো এখন এইটা দেখো এটাকে যদি আমরা a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি তাহলে এটা একটা সূত্র হয়ে যায় a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাই দিই। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি? একটু আমি যদি এখানে লিখি দেখো a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এইটা আশা করি সবাই তোমরা জানো। তারপর আমি জাস্ট লিখে দিলাম। তাহলে এখন সেম জিনিসটা আমরা এখানে লিখি। প্রথম হবে a স্কোয়ার তার মানে হবে sin স্কোয়ার থিটা মানে a স্কোয়ার প্লাস 2a কত sin থিটা দেন b কত cos থিটা cos থিটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1। এখন দেখো আমরা এখান থেকে এই sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটাটা এক জায়গায় রাখবো। কারণ কি? কারণ একটা আছে। অনেকে হয়তো বুঝে গেছো সেটা কি? দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা রাখার পরে বাকি যে অংশটুকু থাকে অর্থাৎ 2 sin থিটা এবং cos থিটা ইকুয়াল টু 1। এখন এই দুটো কেন এক জায়গায় রাখলাম? যারা বুঝে গেছো তো বুঝেই গেছো। তারপরও যারা বুঝো নাই, এটার একটা সূত্র আছে আমাদের। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। ওকে? সেই সূত্রটা এরকম ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। অবশ্যই সেম আছে এখানে। এটাকে না লিখলেও হয়তো তারপরও জাস্ট একটু মনে রাখবো sin স্কয়ার থিটা প্লাস cos থিটা সমান হচ্ছে 1। তাহলে আমরা এখানে বলতে পারবো 1 প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এখন দেখো এই 1 টা যদি আমরা সাইড চেঞ্জ হয়ে যায় তাহলে এই 1 টা এখানে কিন্তু প্লাস আছে। তাহলে ওই পাশে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে ব্যাপারটা এরকম থাকবে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু থাকবে কিন্তু 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। ওকে? তো এটাকে একবারে 0 লিখে দিই। এত লাইন বানানোর দরকার নাই। 0। এখন দেখো এখানে এই 2 টা কিন্তু এটার সাথে গুণ আছে। তাহলে এই 2 টা যদি ওই পাশে চলে যায়, ভাগ হয়ে যাবে। মানে এই 0 ই হয়ে যাবে, তাই না? তাহলে আমরা বা পরের লাইনে এরকম লিখতে পারি sin থিটা cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখন এখানে দেখো এই একটা sin থিটা এবং এই হচ্ছে cos থিটা। এই দুইটা জিনিস আছে। তো দুইটার গুণফল এখানে এটা কি গুণ অবস্থা আছে। ওকে? এই দুইটার গুণফল যখন 0 হয় তখন এদের মধ্যে যেকোনো একটা 0 হওয়া লাগে। না হলে এটা 0 হতে পারে না। তো এই বিষয়ে আমি আগেও কথা বলছি বিভিন্ন অঙ্ক করাতে গিয়ে যখন এটা প্রয়োজন হয়েছে। তারপরও এখানে একটু বলে দিই। যেমন ধরো মনে করো a এবং b গুণ আছে। এখন এটার যদি গুণফল 0 হয় তাহলে এদের মধ্যে যেকোনো একটা 0 হওয়াই লাগবে। না হলে এটার গুণফল 0 হওয়া সম্ভব না। যেমন ধরো মনে করো যদি a 0 হয় b হচ্ছে অন্য কোনো সরি মনে করো a হচ্ছে 2 আবার b হচ্ছে 3 তাহলে কি কোনোভাবেই এটা 0 হওয়া সম্ভব? না। 0 হওয়া সম্ভব না।
কিন্তু 0 হবে কখন? ধরো a 0 আর b হচ্ছে 3, তাহলে কিন্তু 0 হওয়া সম্ভব। অথবা a এর মান 2 কিন্তু b এর মান 0, তাহলেও 0 হওয়া সম্ভব। সো যেকোনো একটা 0 হয় লাগবে, হয় a না হয় b। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যখন দুইটা রাশির গুণফল 0 হয় তাদের মধ্যে যেকোনো একটা শূন্য হওয়াই লাগবে, দুটাও শূন্য হতে পারে, বাট যেকোনো একটা হওয়াই লাগবে মিনিমাম। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু মুছে দিই এখান থেকে। এখান থেকে তাহলে আমরা এটা লিখতে পারি, হয় sin θ = 0 হবে অথবা cos θ = 0 হবে। ওকে, তাহলে আমরা এটাকে একটু এভাবে লিখি, হয় sin θ = 0 অথবা cos θ = 0, অথবা এখানে লিখতে হবে অথবা cos θ = 0। তো এখন আমরা একটা এই পাশটাকে আগে সমাধান করি, দেন এখান থেকে বা sin θ, আমাদের টার্গেট হলো থিটার মান বের করা। তাহলে এখান থেকে যদি সাইনটা রিমুভ করে দিতে চাই, হ্যাঁ, তাহলে এইখানে এই জিরোর পরিবর্তে, এখানে যে জিরো আছে, জিরো পরিবর্তে সাইন কত ডিগ্রি মান 0 সেটা বসাই দিলে তো পারি। তাহলে আমরা এখানে সাইন 0 ডিগ্রি লিখতে পারি, কারণ সাইন 0 ডিগ্রির মানই হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এই সাইন এবং সাইন কেটে দিতে পারি, অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এখানেও একইভাবে এখানেও যেটা পাবো দেখো cos থিটা না, তাহলে cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান হচ্ছে 0, cos 90 এর মান 0। এখানে দেখো সাইনেরটা যদি কেউ জানে, ঠিক সাইনের উল্টাটা হবে, সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে cos 90 এর মান হয় 0। আশা করি এগুলো তোমরা জানো, তারপরে যারা জানো না তোমাদের বইতে একটা টেবিলই দেয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। আর আমি এটা কিভাবে বের করা যায় সেটাও কয়েকবার দেখাইছি, যে বের করার সিস্টেমটা কি সেটাও তোমরা দেখে নিতে পারো। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এভাবে লিখতে পারি cos 90 ডিগ্রির মান 0। তাহলে এই cos আর cos কাটা যাবে, অতএব থিটা ইকুয়াল টু থাকবে হচ্ছে 90 ডিগ্রি। আমাদেরকে যে বের করতে বলছিল সেখানে আমাদের যে লিমিটেশন দেয়া ছিল বা একটা শর্ত দেয়া ছিল যে থিটার মানটা কিন্তু 0 থেকে ছোট হতে পারবে না, আবার 90 থেকে বড় হতে পারবে না, এদের মধ্যে থাকতে হবে। সো আমরা কিন্তু এদের মধ্যে আছি। ওকে, দেখো থিটার মান একটা পেয়েছি হচ্ছে 0, একটা হচ্ছে 90। অতএব নির্ণেয় সমাধান কি হচ্ছে, থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি 90 ডিগ্রি, বাস এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর 23 নম্বরের জন্য। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা যেটা করব, আমরা 24 নম্বর অঙ্কটা সমাধান করব। ওকে, তাহলে একটু মুছে দেই আমি। এখন দেখো 24 নাম্বারটাও আমরা একটু উঠাই নিই, সমাধান কত 24। ওকে, তাহলে 24-এর যেটা আছে সেটা একটু উঠাই নিই, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা আছে। এখানেও থিটার মানটা কি হবে, সূক্ষ্মকোণ হবে। তার মানে সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণ হবে। তাহলে দেখো আমরা এখন কি করতে পারি, আমরা এই পাশটা ডান পাশে যেটা আছে পুরোটাকে এই পাশে নিয়ে আসবো। ওকে, বা তাহলে আমরা লিখবো হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা এই পাশে নিয়ে আসলে 2 এর আগে কিন্তু প্লাস আছে, সো এটা মাইনাস 2, এবং 5 এর আগে মাইনাস আছে, সো প্লাস 5 cos থিটা ইকুয়াল টু হবে 0। ওকে, এই অঙ্কের মূল টার্গেট হচ্ছে যেভাবে হোক আমাদের থিটার একটা মান বের করে ফেলতে হবে। সো এটা তোমাদের মনে রাখতে হবে। এখন দেখো এখানে আগে যে অঙ্কটা ছিল সেখানে আমাদের সাইন স্কোয়ার ছিল, কস স্কোয়ার ছিল, সাথে মাঝখানে প্লাস ছিল, তাই আমরা সূত্র বসাইতে পারছি। কিন্তু এখানে কিন্তু সেটা না, এখানে আছে হচ্ছে তোমার মানে তার পরিবর্তে আমরা অন বসাইছি, হ্যাঁ, কিন্তু এখানে সাইন আর কস যেটা আছে তার মাঝখানে কিন্তু মাইনাস আছে। তো এটার সূত্র কিন্তু ওইটা আমরা বসাইতে পারবো না, মানে অন বসাইতে পারবো না। এটার জন্য সূত্র বসাইতে পারি a প্লাস b মাইনাস b, তো আরো কমপ্লেক্স হচ্ছে। তো তাহলে কি করতে হবে, এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানেও কস আছে, এখানেও কস আছে, তাহলে এই যে সাইনটা আছে মাঝখানে, এই সাইনটাকে আমরা কস বানাই ফেলবো, মানে তাহলে সবগুলো একই অনুপাত হয়ে গেল। তাহলে আমরা cos স্কয়ার থিটা মাইনাস এই sin স্কয়ার থিটা সমান সমান কি লেখা যায়, আমরা সূত্র জানি, sin স্কয়ার থিটা মানে হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা সূত্র মনে রাখো। তাহলে আমরা এটার জন্য লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে,
এটা দিলাম, অথবা আমরা ব্র্যাকেটটা না দিয়ে একবারে এখানে যে মাইনাসটা আছে সেটাকে একবার আমরা প্লাস বসাই দিতে পারি। ঠিক আছে, কেন প্লাস বসাইলাম? যেহেতু আমাদের এখানে আগে একটা মাইনাস আছে, এই তারপরে হচ্ছে এখানে মাইনাস ছিল ভিতরে, তাই আমরা এই সাইনটা চেঞ্জ হয়ে গেছে। বাকি যে যা যা আছে তাই থাকবে, মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো cos স্কয়ার থিটা, তারপরে আচ্ছা এখানে cos স্কয়ার থিটা দুইটা আছে, এই একটা দেখো এই একটা দুইটা, তাহলে এটাকে আমরা 2 cos স্কয়ার থিটা লিখলাম। এরপরে যেটা আছে সেটা হলো দেখো আমরা এটাকে আগে লিখি, প্লাস 5 cos থিটা, এরপর হচ্ছে দেখো এটা -1 এবং -2 মানে হচ্ছে -3 হবে। এখন দেখো এই অঙ্কটুকু কিন্তু মিডল টার্ম হয়ে যাচ্ছে, এই অঙ্কটা মিডল টার্ম হচ্ছে। ধরো এখানে যদি এভাবে থাকতো 2, এই x কে যদি x স্কয়ার হইতো, যদি x ধরতাম, প্লাস 5x - 3, দেখো তো এটা মিডল টার্মের অঙ্ক হয় না? সেম জিনিস কিন্তু আছে, সেম জিনিস আছে। কিভাবে? এই 2 টা কিন্তু এই 3 এর সাথে গুণ আছে, প্রান্ত রাশির গুণফল যেটাকে আমরা বলি, এই দুটো গুণ যখন আছে তার মানে এখানে 6 আছে। তাহলে 5 কে ভেঙে এমন ভাবে বানাইতে হবে যাতে কি গুণ করলে আমরা 6 পাই। তাহলে আমরা সহজে এভাবেই করতে পারি, 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস 5, সরি মাইনাস cos থিটা, জাস্ট মাইনাস cos থিটা করব, ওকে, মাইনাস cos থিটা। তাহলে এই 6 cos থিটা থেকে একটা cos থিটা চলে যাবে, বিয়োগ হয়ে, তখন এখানে 5 cos থিটা থাকবে। এবং দেখো এখানে হচ্ছে 6 আর এখানে আছে 1, এই দুটো গুণ করলেও আমরা এখানে 6 পাবো। কিন্তু 6 কেন? ওই যে প্রান্ত রাশির গুণফল হচ্ছে 6, তাই 6 পাইতে হবে। তাহলে এটাকে আমরা সরাই দিই এখান থেকে একটু। তো ভালো, এখন আমরা কি করতে পারি? এখান থেকে কি কমন যায় দেখো তো, 2 cos থিটা কমন যায়। তাহলে এখানে থাকে হচ্ছে cos থিটা -3, -1 কমন যাবে, সরি এখানে +3 আছে, হ্যাঁ প্লাস আছে, -1 কমন যাবে এখানে, cos থিটা +3 ইকুয়াল টু 0। এই দুইটার মধ্যে থেকে দেখো cos থিটা +3 cos থিটা +3 তো কমন, তাহলে এটা কমন নিয়ে নেই। তাহলে কমন নিলে cos থিটা +3 এবং এখানে তাহলে থাকবে কি দেখো, 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। এখানে ওই আগের অঙ্কটার মতো 23 এর মতো হয়েছে, দেখো দুইটার রাশির গুণফল কিন্তু এখানে 0 হয়েছে। তাহলে আমরা বলবো হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। এটা কেন বলবো? আগের অঙ্কেই তো বুঝে আসলাম। তো এটাকে আমি মুছে দিই, এখানে লিখি বাকি অংশটুকু, হয় cos থিটা +3, আচ্ছা একটু, আচ্ছা ঠিক আছে থাক, সমস্যা নেই, cos থিটা +3 ইকুয়াল টু 0, অথবা 2 cos থিটা, অথবা 2 cos থিটা -1, 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, এই যে কোনো একটা হবে। ঠিক আছে, এখন দেখো এই লাইনটাতে কি হয়ে যাচ্ছে, cos থিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে -3। এখন দেখো এই মানটা কিন্তু গ্রহণযোগ্য নয়, cos থিটার মান সর্বোচ্চ +1 এবং সর্বনিম্ন -1 এর মধ্যে থাকবে। সো এই মানটা গ্রহণযোগ্য নয়, এটাকে আমরা বাদ দিব, পরেরটাতে করব। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে খেয়াল করো, বা এখানে 2 cos থিটা ইকুয়াল টু, এই 1টা ওই পাশে গেলে +1 হবে। আচ্ছা আমরা কাজ হলো এখান থেকে আস্তে আস্তে আমরা যদি থিটাটাকে ই করে ফেলা, আলাদা করে ফেলা, শুধু থিটার মানটাকে বের করে ফেলা, যেভাবে হোক, হ্যাঁ ফ্রি করে ফেলতে হবে। তাহলে cos থিটাটা রাখলাম, আর 1/2, 2টা এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হয়ে গেল। এখন দেখো এই cosটা না থাকলেই তো কাজ হয়ে যেত, তাই না? এবং তাহলে আমরা এই cosটা রিমুভ করার জন্য আমরা যেটা করব, এখানে যে হাফ আছে, হ্যাঁ, এই cos থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। ঠিক আছে, এটা আশা করি তোমরা জানো, cos 60 ডিগ্রি। তাহলে এই যে cos আর এই cos কাটলো, হ্যাঁ, অতএব এই থিটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি থাকলো। তাহলে আমাদেরকে যে বলেছিল যে থিটার মান কিন্তু কি হবে, সূক্ষ্মকোণ হবে, তাহলে সেটা হয়েছে। অতএব আমরা অ্যান্সারটা লিখে ফেলি, অতএব নির্ণেয় সমাধান কি, থিটা ইকুয়াল টু আমরা
60 ডিগ্রি পাইছি। এই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সহজ অঙ্ক আসলে মানে তুমি ধাপে ধাপে করলে মানে মিলে যাবে ইনশাআল্লাহ। কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো আজকের পর্বে এই পর্যন্ত শেষ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।